আজকে ক্লাস 10-এর ত্রিকোণমিতি একটি ত্রিকোণমিতি চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের বসে দেখি 23.2 এই চ্যাপ্টারের এই ত্রিকোণমিতির অঙ্কের মান নির্ণয়ের অঙ্কটি করানোর জন্য দেখানোর জন্য আমাকে অনেকেই অনুরোধ করেছে। তো আমি সেই অঙ্কটি এখানে আমি কষে দেখাচ্ছি। তো তোমাদের যদি অঙ্ক অঙ্ক কষে দেখাচ্ছি যদি কোনো অসুবিধা থাকে তোমরা তাহলে আমাকে কমেন্টে জানিও। তো আগে কি হবে না, এই মান নির্ণয়ের অঙ্কটি ঠিক ওই কষে দেখি 23.2-5 দাগে একের অঙ্কটি কি রয়েছে না, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি আর প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তো আমি আগে থেকে মানটি বসিয়ে রেখেছি। তো আগে থেকে মানটা আমি কোথায় পেলাম? এই মানটি রয়েছে কোথায় না, মানটি রয়েছে এই অধ্যায়ের প্রথম পেজে। প্রত্যেকটা এই সাইন 40 ডিগ্রি 45 ডিগ্রি কোসেক 60 ডিগ্রি সেক 30 ডিগ্রি আরও বাকি যেগুলো রয়েছে সেগুলোর সব মানগুলো ওখানে দেওয়া আছে। তো ওই মানগুলো আগে তোমরা মুখস্থ করে নেবে, ভালো করে মুখস্থ করে নেওয়ার পর তারপরে কি করবে না, এই সাইন 45 ডিগ্রির মান এখানে বসাবে। এটা স্কোয়ার আছে তো স্কোয়ার বসাবে মাইনাস যেমন আছে মাইনাস বসাবে 2 এই কোসেক 60 ডিগ্রির মান কত রয়েছে না 2/√3। তা 2/√3 এখানে স্কোয়ার রয়েছে তার স্কোয়ার বসাবে, প্লাস দিয়ে এখানে কি হলো না সেক 30 ডিগ্রির মান কত রয়েছে না 2/√3। তাহলে 2/√3 সেটারও স্কোয়ার দিয়ে এবারে হয়ে গেল। এখান পর্যন্ত বুঝতে পারলে এবারে দেখাচ্ছি না কিভাবে এটা এর মান নির্ণয় করা যায়। তাহলে আমরা জানি a স্কোয়ার মানে কি a ইনটু a, আমরা জানি a স্কোয়ার মানে a ইনটু a। তাহলে এখানে আছে 1/√2 হোল স্কয়ার। তাহলে আমরা কি জানবো 1/√2 ইনটু 1/√2 ইকুয়াল টু দিলাম দেখি লিখলাম 1/√2 ইনটু 1/√2 দিয়ে দিলাম। এটা একটা মান একটা হয়ে গেল। এরপরে কি করব না মাইনাস চিহ্ন দিলাম, যা মাইনাস আছে মাইনাস চিহ্ন দিলাম। এবার 2/√3 হোল স্কয়ার, 2/√3 হোল স্কয়ার মানে ওই একই রকম সিস্টেমই হবে 2/√3 ইনটু 2/√3। তাহলে কি দিলাম 2/√3 ইনটু 2/√3 দিয়ে দিলাম। প্লাস যেমন আছে এখানে প্লাস যেমন আছে প্লাসটা বসালাম। বসানোর পরে কি করব এর ওই একই মান 2/√3 ইনটু 2/√3 এই হিসাবে হবে, এইভাবে করা হবে। তাহলে কি হবে 1/√2 ইনটু 1/√2 মাইনাস দিলাম 2/√3 ইনটু 2/√3 প্লাস দিলাম 2/√3 ইনটু 2/√3। তাহলে সেই হিসাবে এবারে এইভাবে তোমরা বুঝতে পেরেছো। এবার বুঝতে পারবো এখানে দেখো কি করেছে। দেখো আমরা সবাই জানি এই √2 ইনটু √2 সমান 2, √3 ইনটু √3 সমান 3। আবার তাহলে আমরা জানি √3 কে √3 দিয়ে গুণ করলে কত হয় 3 হয়, √2 কে √2 দিয়ে গুণ করলে কত হবে 2 হবে। এটা আমাদের জানতে হবে আগে। তাহলে আগে জানলাম জেনে কি করলাম সমান দেব, দেওয়ার পরে কি করলাম না 1 ইনটু 1 তাহলে 1 হবে এখানে, √2 ইনটু √2 সমান কি হবে না 2 হবে, এখানে 2 দিলাম। এবার মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পরে কি করলাম মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস দিলাম। 2 ইনটু 2 তাহলে 2 2 দুগুণে কত হয় না 4, তাহলে 4 বসালাম এখানে। √3 ইনটু √3 তে কত হয় না 3 হয়। তাহলে এখানে যেভাবে বসাচ্ছি এইভাবে। আবার কি আছে না এখানে আমার প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন দিলাম। তাহলে 2 ইনটু 2 সমান কত হবে 2 দুগুণে 4, তাহলে 4 দিলাম এখানেও 4 বসালাম। এবার √3 কে √3 দিয়ে গুণ করলে কত হবে না 3। এটা বুঝে দিতে হবে ভালো করে। বুঝে নেওয়ার পরে তারপরে কি করবে না এই 2 3 3 এর লসাগু করতে হবে। তো 2 3 3 এর লসাগু করে এটা মান নির্ণয় করার থেকে আমরা দেখলাম যখন 4/3 প্লাস 4/3 তাহলে আমরা দেখলাম তাহলে এও 4/3 রয়েছে এখানেও 4/3 রয়েছে। তাহলে আমি এটার এবার যদি আমি সমান দিয়ে ভগ্নাংশের যদি আমি যোগ বিয়োগ করে নিই তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা 3 3 2 এর লসাগু করতে হবে। এখানে যদি আমরা সাইডে গিয়ে করি এখানে 2 3 3 এর লসাগু যদি করতে থাকি তাহলে আমি এখানে 3 এ দিলাম 2 নেমে গেল, 2 একে 2 2 3 একে 3 3 একে 3 হয়ে গেল। তাহলে এখানে সমান কি হবে 3 ইনটু 2 ইকুয়াল টু 6। তাহলে এখানে 6 বসালাম, 6 বসিয়ে দিলাম। তাহলে 2 আবার আমরা জানি ভাগ করে গুণ করতে হবে। তাহলে 2 তাহলে 2 3 6 3 একে 3 বসালাম,
এখানে মাইনাস চিহ্ন দিলাম, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 বসালাম। আবার এখানে প্লাস চিহ্ন দিলাম, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 বসালাম। তাহলে আমরা কি জানি, +8 -8 অটোমেটিক কেটে যাবে, +8 -8, কারণ যেহেতু এটা ত্রিকোণমিতির অঙ্ক সেই হিসাবে করেছি। এবার +8 কেটে দিলাম, -8 কেটে দিলাম, থেকে গেল কি না = 3/6। তাহলে এটাকে আমরা আরো কমিয়ে নিতে পারি। কিভাবে কমাবো? কমিয়ে নিতে পারি কিভাবে না 3 একে 3, 3 দুগুণে 6 = কত হলো 1/2। এই হচ্ছে তার মান 1/2। একবার খুব সহজ পদ্ধতি, দেখেও নিলে তোমরা বুঝতেও পারলে 1/2 এটাই হলো অ্যান্সার। এটা তোমরা দেখে নিবে উত্তরটা ঠিক পড়েছি কিনা, বইয়ে খুলে দেখে নিবে। যদি কোনো সমস্যা থাকে এই চ্যাপ্টারে, এই 5-এর দাগের মান নির্ণয়ের অঙ্ক, কোনো অঙ্কটা যদি তোমাদের বুঝতে বা অসুবিধে হয়, কোনো অঙ্কটা যদি তোমাদের জানতে অসুবিধে হয়, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কোন অঙ্কটা অসুবিধা হচ্ছে, আমি সেই অঙ্কটা তোমাদের কষে দেখাবো। ঠিক আছে, এখান পর্যন্ত যদি কোথাও বুঝতে অসুবিধে হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি এটা কষে দেখাবো। ঠিক আছে, এখন আপাতত এইটুকু।